তো বন্ধুরা, আপনাদের হাতে থাকা এরকম একটা 3x3 রবিক্স কিউব কিভাবে খুব সহজে সলভ করবেন, তো সেই জন্য আজকের এই ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সাদার প্লাস করব। তো সাদার প্লাস করার জন্য অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিন। সাদার প্লাসটা খুব সহজে করা যায়। তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে সাদাটা যদি এরকম থাকে বা এরকম থাকে, চারটা সাদা আসছে এখানে, একটা দুটা তিনটা চারটা সাদা আছে মাঝখানে। সাপোজ আমি এখানে আমরা যখন দেখবো যে একটা সাদা আমরা পেয়ে গেছি, সেটাকে আগে উপরে তুলে দেবো। সাপোজ একটা সাদা চলে আসছে, আরও তিনটা বাকি আছে। যদি এটা এরকম থাকে, এই অরেঞ্জ কালারটা পাশাপাশি আছে, এটাকে আমরা কি করব, খুব সহজে বের করব। সাপোজ এখানে বের করলাম, এখন বের করলে দেখেন এখানে কিন্তু বের করলে আরেকটা নষ্ট হয়ে গেল। আরেকটা যে কালার ছিল এখানে, এটা ছিল, এটা নষ্ট হয়ে গেল। তখন সেটাকে কি করব, আমরা খুব সহজ যেটা করব, এটাকে সাপোজ আমরা যদি এটাকে একবার যেটা সেট হয়ে যাবে, সাপোজ এটাকে আমরা একবার নিচে রাখি, এরপর এটাকে দিয়ে দিই, এটাকে তুলে দিই, তাহলে কিন্তু আমার এটাও সলভ হয়ে যাবে খুব সহজে। এরপর অটোমেটিক আরেকটা আসছে, এটা অটোমেটিক চলে আসছে, কোনো সমস্যা নাই। এরপরে নিচে একটা আছে, এটাকে আমরা এটাকে দেওয়ার পর নিচেরটাকে আমরা রেডের সাথে রেডটা ম্যাচিং করে খুব সহজে আমরা সাদার প্লাসটা করতে পারবো। তো সাদার প্লাসটা করার পরে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করা। এটাকে আমরা যদি এই সিস্টেমে করি, সাপোজ এখানে সাদাগুলা আমরা শুধু ফলো করব যে সাদাগুলো কোথায়। যেমন আমার চারটা সাদা অলরেডি চলে আসছে, আরও বাকি আছে চারটা, 1 2 3 4। এই কর্নারটা বাকি আছে, আমার মাঝখানেরগুলো হয়ে গেছে। এখন সেগুলো কোথায় আছে আমার খুঁজে বের করতে হবে, কোথায় আছে। সাপোজ আমার নিচে আছে, আমি দেখছি 1 2 3 আরেকটা কোথায় আছে, আরও একটা কোথায় আছে, নিচে আছে। কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় থাকুক আমরা সেটাই দেখবো যে কোনো জায়গা থেকে আমরা কিভাবে আনবো। তো এটাকে সাদাটাকে আমাকে ফলো করব। সাদাটা যদি এই জায়গায় থাকে অথবা এই জায়গায় থাকে, সেই সাদাটা নিয়ে আগে কাজ করব। এবং আমাদের শর্ত হচ্ছে সাদাটাকে এখানে এবং এখানে আনতে হবে বা থাকতে হবে। সাপোজ এই সাদাটা এখানে আছে, রেডটা, তো আমরা কি করব, সাদার সাথে যে কালারটা আছে রেড, এই কালারটাকে আমরা ফলো করব। কিভাবে, এখানে অরেঞ্জ, এটাকে দিব না, এটাকেও দিব না, এই যে রেডের সাথে রেডটাকে আমরা ফলো করলাম। ফলো করার পরে এই সাদাটাকে আমি আমার ডান সাইডে, যেহেতু এটা ডান সাইডে আছে, এই সাদাটা কোথায় উঠবে, উপরে উঠবে। সেজন্য কি করব, সাদাটা যদি উপরে উঠবে, সেহেতু সাদাটা আমার দিকে রেখে এটাকে একবার বাম সাইডে রেখে দেবো। কারণ এই দিকে আমার সাদাটা এখানে উঠবে, সাদাটা এখন এখানে আছে। তো কী হবে, এটাকে আমরা ব্যাগে একবার নিচে দিলাম, এই সাদাটা কিন্তু এখন ব্যাগে দিলে এই সাদাটার সাথে সেট হয়ে গেল। সেট হয়ে গেলে উপরে আবার তুলে দেবো আগের জায়গায়। তো এই নিয়মে আপনারা বাকিটাও আমরা করে ফেলবো। সাপোজ এখানে যে কালারটা আছে সাদার সাথে অরেঞ্জ, এই অরেঞ্জের সাথে অরেঞ্জটা এভাবে ম্যাচিং করব। ম্যাচিং করার পরে সাদাটা আমার বাম সাইডে আছে নিচে। তো বাম সাইডে থাকলে এটাকে কি করব, এই দিকে রাখবো। কিন্তু এটা এই নিচে থাকলে কিন্তু হবে না, এখানে অথবা এখানে থাকতে হবে, লেফট অথবা রাইট যে কোনো জায়গায় থাকতে হবে। এটাকে আমরা এদিকে সরাই রাখলাম, এই সাদাটা কোথায় উঠবে, এখানে উঠবে। তো এটাকে আমরা নিচে দিলাম, এটাকে ব্যাগে দিলাম, এটার উপরে দিলাম। আমরা কিভাবে বুঝতেছি এখানে একটা সাদা উঠবে, এটা বোঝার নিয়ম হচ্ছে আমরা যখন কালারে ম্যাচিং করব, অটোমেটিক সেটা উপরে উঠে যাবে। আর যদি এইরকম একটা থাকে, তারপরে আমরা দেখতেছি এখানে আর কোনো সাদা কালার পাচ্ছি না, হ্যাঁ এমন হতে পারে যে এখানে কোনো সাদা কালার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সাদা কালারটা এখানে আনতে হবে। তো এখন সাদাটা তো আছে আমার এখানে আবার কিভাবে আনবো প্রশ্ন থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সাদাটা যদি আমরা এইভাবে দিই, দেখেন এটা কিন্তু নিচে চলে গেল, দেখেন নিচের দিকে চলে গেল, এটাকে যতই ঘুরাই নিচে চলে গেল। সাদাটা ছিল কেমন, এইভাবে। তো সাদাটাকে আমরা এইভাবে ধরবো না, আমরা ধরবো কিভাবে, এই সাইড দিয়ে সাদাটাকে ধরবো। ধরলে এখানে দিলে দেখেন এটা কিন্তু নিচে গেল না, সাইডে থাকলো। সেটাকে আবার কি করব, আস্তে করে, যেহেতু এই বাম সাইডে আছে এটাকে ডান সাইডে রেখে দেবো। এখন রেখে দিলাম, এটাকে আগের জায়গায় তুলে দিলাম। এখন আমাদের টার্গেট কি ছিল, সাদাটাকে এই পাশে আনা। এটা কিন্তু চলে আসছে। তো আমরা কি করব, কালারে ম্যাচিং করাবো। কালারে ম্যাচিং করার পরে সাদাটা আমার ডান সাইডে যেহেতু আছে, এটাকে বাম সাইডে রেখে দেবো আস্তে করে। বাম সাইডে রেখে দেওয়ার পরে এই ডান সাইডটা আমরা নিচে নামাবো, কারণ সাদাটা এখানে আসবে, এই সাদাটা এখানে আসবে। এটাকে ব্যাগে দিলাম, এটাকে উপরে তুলে দিলাম। এটা কিন্তু খুব সহজে এটা উঠে গেল। এরপর আরেকটা আবার এখানে আছে, অথবা আরেকটা সাদা এরকম হতে পারে। আমি দেখাচ্ছি যে সাদাটা আমার এখানে নাই, কিন্তু এখানেও নাই। সাদাটা কোথায় আছে, এখানে কোথাও দিতে, কিন্তু উল্টালে দেখা যায় সাদাটা নিচে আছে।
নিচে আছে, কোনো যে কোনো এক জায়গায় আছে, এই কর্নারে অথবা এই কর্নারে। আমাদের এটা শর্ত হচ্ছে, এটার যে নিয়ম, এখানে যে সাদাটা উঠবে লাস্টে, সেই সাদাটার কাছে এই সাদাটা আনতে হবে, নিচে আনতে হবে। অর্থাৎ এই যে এটার নিচে আমি এটা নিচে নিয়ে আসলাম, একবার ঘুরালাম নিচে চলে আসলো, এই যে এইরকম পিছনে আনতে হবে। আনার পরে এখন এটাকে একবার শুধু এই ডানে রেখে, সাদাটা কোথায় আছে এটাকে একবার ডানে রেখে এইভাবে দিয়ে আমার কোনো কিছু দেখারই দরকার নেই, আমরা শুধু এটাকে দুইবার ঘুরাবো, একবার লাস্টেরটা দুইবার। আমার সাদাটা কিন্তু আমার দিকে চলে আসছে। এখন কি করব, আগের জায়গায় এটাকে তুলে দেব। এখান থেকে তো নিচে নামালাম, সেটাকে আবার আগের জায়গায় তুলে দেব। দেওয়ার পরে সাদার সাথে যে কালারটা আছে কালারে ম্যাচিং করাবো। সাদাটা আমার বাম সাইডে আছে, এটা কোথায় উঠবে, উপরে উঠবে। তো এটাকে আমরা ডান সাইডে রাখলাম, যেহেতু উপরে উঠবে এটাকে ব্যাগে দিয়ে এটাকে আগের জায়গায় দিয়ে দিলাম। আমার কিন্তু ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেল। যখনই ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাবে, আপনারা দেখবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, এটা ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাবে আপনাদের। ফার্স্ট লেয়ার সলভ হওয়ার পরে আমরা এখন আসবো সেকেন্ড লেয়ারে। সাপোজ সেকেন্ড লেয়ারের সিস্টেম হচ্ছে সাদাটা উপরেই থাকুক, কোনো সমস্যা নাই, আমরা কালারে ম্যাচিং করাবো। অর্থাৎ এটা কি গ্রিন কালার, দেখেন গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা ম্যাচিং করাবো। এটাকে ঘুরাবো, এটা অরেঞ্জ, তারপরে ঘুরাবো, এটা গ্রিন। তো ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে যাবে, নিচে একটা কালার আছে, এটা আমরা আস্তে করে ফলো করতে পারি। নিচের কালারটা কোথায় আছে, নিচের কালারটা হয় আমার ডান পাশে থাকবে, না হলে আমার বাম পাশে থাকবে। এটা আছে ডান পাশে, রেড কালার, এই রেড কালার আছে ডান পাশে। যখনই ডান পাশে থাকবে তখনই কি করতে হবে, এটাকে বাম সাইডে দিতে হবে, অর্থাৎ এটার অপোজিট সাইডে দিতে হবে। এখানে আছে রেড কালার চলে গেল এখানে, তার মানে এই লাইন বরাবর রেড কালারটা চলে গেল। আমি আবার দেখাচ্ছি, এটা এখানে থাকলে রেড কালারটাকে অপোজিটে দিতে হবে। দেওয়ার পরে এটাকে অপোজিটে দিতে হবে। দেওয়ার পর কি করব, যে কালারে ম্যাচিং বাম সাইডে। এখন আমরা এই রাইট সাইডটাকে আমরা কি করব, এই রাইট সাইডটাকে আমরা আর ব্যাগ ইউ ব্যাগ, আমরা এটাকে দিয়ে, সাপোজ আমরা এটাকে দিয়ে এটাকে নিচে নামাবো। সরি আসলে আমার মিস্টেক হয়ে গেছে। তো আমরা কি করব, কালার ম্যাচিং করার পরে আমরা এটাকে সাইডে দিয়ে আমরা এটাকে নিচে নামাবো, একবার নিচে নামানোর পরে এটাকে আবার আগের জায়গায় ফেরত দেবো, এটাকেও আগের জায়গায় ফেরত দেবো। তখন আমরা একটা জিনিস ফলো করবো, যে আমার এখানে একটা সেট তৈরি হয়ে যাবে। দেখেন সাদার সাথে একটা পেয়ার তৈরি হয়ে গেছে। যখনই পেয়ারটা তৈরি হয়ে যাবে, এই পেয়ারটাকে আমরা কি করব, উপরে উঠাবো। আমরা সেটা জানি, সাদাটা যদি উপরে উঠাতে চাই, বাম সাইডে থাকলে এটাকে ডান সাইডে রাখতে হবে, এটাকে নিচে দিতে হবে, এটাকে ব্যাগে দিয়ে এবার উপরে দিতে হবে। তার মানে আমার দুটো লেয়ার এটা সলভ হয়ে গেল সেকেন্ড লেয়ারে। তো আরেকটা দেখি আমরা এই কালারে ম্যাচিং করলাম, নিচে আছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারটা আমার ডান সাইডে আছে, যদি ডান সাইডে থাকে তো শর্ত কি, বাম সাইডে দিতে হবে। এটাকে বাম সাইডে দিলাম, দেওয়ার পরে এই ডান সাইডটাকে নিচে নামালাম, এটাকে আবার নিচে নামার পরে এটাকে মানে আগের জায়গায় ফেরত দেবো। যেহেতু সাদা, এটা এদিকে রাখলাম, আগের জায়গায় ফেরত দিয়ে উপরে দিয়ে দেবো। খুব সহজে ওই একটাই জিনিস আমার এখানে সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে, সেটটা আমার বাম সাইডে থাকলে এটাকে আমরা ডান সাইডে সরিয়ে রাখবো, কারণ সাদাটা এখানে উঠবে। এখানে নিচে দিয়ে আবার ব্যাগে দিয়ে উপরে তুলে দেব। এরপরে আরেকটা দেখি, কালারে ম্যাচিং করলাম, নিচে আছে ব্লু কালারটা আমার ডান সাইডে আছে, এটাকে আবার বাম সাইডে দিলাম, দেওয়ার পরে এই ডান সাইডটাকে নিচে নামালাম, এটাকে ব্যাগে দিলাম, এটাকে উপরে দিলাম। এখানে কিন্তু আমার অটোমেটিক সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে তখনই কি করব, এই সাদাটাকে উপরে উঠাবো। বাম সাইডে থাকলে সেটাকে ডান সাইডে দিয়ে উপরে তুলে দেব। এরপরে আরেকটা বাকি আছে, এটা অটোমেটিক কালার ম্যাচিং হয়ে গেছে। যখনই কালারটা ম্যাচিং হয়ে যাবে, নিচে আছে গ্রিন কালার। তো গ্রিন কালারটা আমার ডান সাইডে আছে, ডান সাইডে থাকলে এটাকে কি করব, আমরা বাম সাইডে দেব। এই ডান সাইডটা নিচে নামাবো, এটাকেও ব্যাগে দেবো, এটাকেও ব্যাগে দেবো। অর্থাৎ সাদাটা এখন আমার যে সাইডে থাকবে সেটাকে অপোজিট সাইডে দিয়ে এটাকে তুলে দেবো। তো আমার কিন্তু অলরেডি দুটো লেয়ার মিলে গেছে। এখন যদি আমার এটা ডান সাইডে থাকলে বাম সাইডে, এখন যদি এটা আমার বাম সাইডে থাকে তখন কি করতে হবে, তো বাম সাইডে থাকলে ডান সাইডে দিতে হবে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখব হলুদের প্লাস ঠিক আছে কিনা। তো হলুদের প্লাস মিলে গেছে, আমার কালারও মিলে গেছে, আমার দরকার নাই। আমরা আগে হলুদের প্লাসটা করি। আমরা প্রথমে দুটা লেয়ার মিলানোর পরে হলুদটাকে এভাবে রাখবো। যদি এটা এরকম থাকে, এটাকে এল সিস্টেমে এভাবে রাখবো, উল্টা পাশে এল সিস্টেমে রেখে আমরা
একটা সূত্র দিব, সেটা হচ্ছে কি সহজ যেটা সূত্র এফ, এটাকে একবার ঘুরালাম সামনেরটা, এরপরে আর, এরপরে আবার ইউ, আর ব্যাক, এটাকে আবার ইউ ব্যাক, এটা দেওয়ার পরে এটাকে আবার এফ ব্যাক, আমার মাইনাস তৈরি হয়ে গেল। যখনই মাইনাসটা তৈরি হয়ে যাবে তখন মাইনাসটাকে আমরা এইভাবে ধরবো, অর্থাৎ মাইনাসটা এইভাবে থাকবে না, এইভাবে থাকবে, অথবা মাইনাসটাকে আমরা এইভাবে ঘুরিয়ে ধরতে পারি, এইভাবে ধরবো। ধরার পরে এখন আমরা সেম সূত্রটা দিব, প্লাস হয়ে যাবে আশা করি। তো আমরা কি দিব, এফ, প্রথমে এ ফ্রন্ট সাইডটা দিলাম, তারপর আর ইউ, আর ব্যাক, আবার এটাকে ইউ ব্যাক দেওয়ার পরে এই ফন্টটা যে দিলাম সেই ফন্টটাকে আবার সাদারটা সাদার জায়গায় দিয়ে দিতে হবে, ফ্রন্ট ব্যাক। তো আমার কিন্তু হলুদের প্লাস হয়ে গেছে। এখন হলুদের প্লাস হয়ে গেছে, কর্নারে কি কালার আছে আমার দেখার কোনো দরকার নাই। তো এখন কি করব, হলুদের প্লাস হওয়ার পরে আমরা এখন কর্নার মিডলগুলো মিলাবো, দেখি কোনটা মিডল আমার ঠিক আছে। সাপোজ আমার একটা মিডলও ঠিক নাই, তো আমরা যদি আরেকবার ঘুরাই দেখবো আমার কোনটা মিডল ঠিক আছে। আমার যে কোনো দুটো মিডল ঠিক থাকবে, এখানে একটা মিডল ঠিক আছে। তো আমরা যদি আরেকবার ঘুরাই দেখি একটা, দুইটা, আমার দুইটা মিডল ঠিক আছে। মিডলের মধ্যে একটা, দুইটা মিডল ঠিক আছে, আর এই দুইটা মিডল ঠিক নাই। যে দুটো ঠিক আছে একটা পিছনে একটা ডানে রেখে আমরা মিডলের জন্য যে সূত্রটা দেবো, খুবই সহজ একটা সূত্র। এটাকে একবার উপরে উঠাবো, তারপর এটাকে আবার ব্যাগে দেব, ওদিকে এটাকে আবার আর ব্যাগ দেব, দেওয়ার পরে এটাকে আবার উপরে দেব, এই জায়গা পর্যন্ত নিয়ে যাব। এরপরে উপরেরটা উঠাবো, উঠানোর পর এটাকে আবার দুইবার ব্যাগে নিয়ে এখানে আসবো, একবার দুইবার আগের জায়গায় দিয়ে দিব। তো আমার কি হবে, এখন আমার এখানে গ্রিনের জায়গায় গ্রিন নাই, রেড আসছে, তো গ্রিনের যে গ্রিনটা আনতে হবে। তো আমার কি হয়ে গেল, 1 2 3 4, আমার মিডলটা মিলে গেল। হলুদের প্লাস আমার ঠিক থাকলো, হলুদের প্লাস ঠিক আছে এবং মিডলটাও মিলে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার কর্নারগুলো ঠিক আছে কিনা, কর্নারগুলো দেখব, তো কর্নারগুলো আমরা দেখব যে কর্নারগুলো সলভের জন্য যে কোনো একটা কর্নার ঠিক আছে কিনা। সাপোজ এই কর্নারটা আমার ঠিক নাই, এখানে রেড কালার আশেপাশে নাই, এটা যতই ঘুরাই এটা ম্যাচিং হবে না, এটাও ম্যাচিং হবে না। এই যে একটা কালার আর ম্যাচিং হবে, রেড আছে, এখানে গ্রিন আছে, এখানে ইয়েলো আছে, তিনটা কালার ম্যাচিং আছে। এইরকম যদি কোনো একটা কর্নার ম্যাচিং থাকে সেটাকে আমরা ডানে রেখে এই পাশে রেখে আমরা খুব সহজে একটা সূত্র দিব, সেটা হচ্ছে এটা দিলে আমার কিন্তু কর্নারগুলো সলভ হয়ে যাবে। এটাকে একবার এটা হচ্ছে এল ব্যাগ, তারপর হচ্ছে ইউ আর, এটাকে যখন পিছনে দিলাম এটাকে আবার ব্যাগে দিতে হবে, ব্যাগে দিয়ে নিচে দিয়ে দিতে, এটাকে ব্যাগে দিলাম, এটাকে নিচে দিয়ে দিলাম, আবার এটাকে যখন দূরে গেল এটাকে ব্যাগে দিয়ে দিলাম, এটাকে নিচে দিয়ে দিলাম। এখন এটাকে আবার কালারটা ঠিক করে নিলাম। তো আমার কি হয়ে গেল, কর্নারগুলো এই কর্নারটা কিন্তু আমার ঠিকই আছে, এই কর্নারটাকে এখনও ঠিক হয় নাই। এখানে অরেঞ্জ কালার আসছে, আশেপাশে কিন্তু অরেঞ্জ কালারটা নাই, অরেঞ্জ কালারটা আছে পিছনে। তার মানে সেম সূত্রটা আমরা আবার দেব, সেম সূত্রটা আবার দেব, এটাকে আবার ইউ দেব, এটাকে আবার আরটা দেব, এটাকে আবার ব্যাগে দেব, এটাকে নিচে দেব, এটাকে আবার নিচে এখানে দিয়ে এটাকে নিচে দেব, দিয়ে দেখবো যে আমার দেখেন এই কর্নারটা ঠিক আছে, এই কর্নারটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে, এই কর্নারটাও ঠিক আছে, এই কর্নারটাও ঠিক আছে। তার মানে আমার কর্নার ঠিক আছে, হলুদের প্লাসও ঠিক আছে। এখন আমরা কি করব, ফিনিশিং করব। ফিনিশিংয়ের জন্য কিউবটাকে আমরা ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে যে কর্নারটা ফিনিশিং নাই, এই কর্নারটা সাপোজ ফিনিশিং নাই, এটাকে আমরা আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, অথবা আমরা দিতে পারি 1 2 3 4। এই যে কর্নারটা ফিনিশিং হয়ে গেছে, যখনই ফিনিশিং হয়ে গেছে কর্নারটাকে চেঞ্জ করবো, আর একটা কর্নার নিয়ে আসবো। এই কর্নারটা যদি ফিনিশিং থাকতো তাহলে এটাকে দরকার ছিল না, যেহেতু এটা ফিনিশিং নাই এটাকে ফিনিশিংটা দিতে হবে। 1 2 3 4, এটা কিন্তু এখনো ফিনিশিং হয় নাই। 1 2 3 4, এখনো ফিনিশিং হয় না। 1 2 3 4, 1 2 3 4, ফিনিশিং হয়ে গেছে। যখনই ফিনিশিং হয়ে যাবে এবার সে এটাকে নেক্সটটা ঘুরিয়ে দেখলাম যে এখানে কি অবস্থা, এখানে একটা আবার চলে আসছে। যাই হোক, তো আমরা এটাকে আর 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে দিলে কি হবে, আমার এই কর্নারটা ঠিক হবে। এই কর্নারটা ঠিক হওয়ার পর লাস্ট আমরা যেটা দেখব যে লাস্ট যে কর্নারটা, এই কর্নারটা ঠিক আছে কিনা, এটা ঠিক নাই, যেহেতু এটাকে দিতে হবে সেম 1 2 3 4 1 2 3 4, এটা কর্নারও ঠিক হয়ে গেল। তারপরে দেখবো নেক্সট কোনো কর্নার আছে কিনা। তো ফাইনালি আমার কিউবটা একদম সলভ হয়ে গেছে।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের যদি এই অ্যালগোরিদমটা দরকার হয় আমরা এটা আপনাকে কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবো।